قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ সমূহ ক্ষমা করে দেবেন, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে নিশ্চয় আল্লাহ কাফিরদের অর্থাৎ অবিশ্বাসীদের ভালোবাসেন না। إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين। নিশ্চয়ই আল্লাহ নবী আদম আলাইহিসসালাম, নবী নূহ আলাইহিসসালাম, নবী ইব্রাহিম আলাইহিসসালাম এর বংশধর ও ইমরানের বংশধরকে বিশ্ব জগতের উপর মনোনীত করেছেন। ذرية بعضها من بعض والله سميع عليم। তারা এক অপরের বংশধর, আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। স্মরণ করো যখন ইমরানের স্ত্রী বলেছিল, হে আমার রব, আমার গর্ভে যা আছে আমি তা একান্তভাবে আপনার জন্য উৎসর্গ করার মান্যত করলাম, অতএব আমার পক্ষ থেকে তা কবুল করুন, নিশ্চয় আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। তারপর যখন তিনি তাকে অর্থাৎ তার সন্তানকে জন্ম দিলেন তখন তিনি বললেন, হে আমার রব, আমি তো এক কন্যা সন্তান জন্ম দিয়েছি, অথচ তিনি যা জন্ম দিয়েছেন সেই সম্পর্কে আল্লাহ ভালোভাবেই অবগত, আর পুত্র সন্তান তো এই কন্যা সন্তানের মতো নয়। আমি তার নাম রাখলাম মারিয়াম আলাইহিসসালাম, আর আমি তাকে ও তার বংশধরকে বিতাড়িত শয়তান থেকে আপনার আশ্রয়ে দিচ্ছি। فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। তারপর তার রব তাকে উত্তমভাবে কবুল করলেন এবং তাকে সুন্দরভাবে গড়ে তুললেন এবং জাকারিয়া আলাইহিসসালামকে তার তত্ত্বাবধায়ক বানালেন। যখনই নবী জাকারিয়া আলাইহিসসালাম মিহরাবের অর্থাৎ ইবাদতখানায় তার কাছে আসতেন তখনই তার কাছে খাবার দেখতে পেতেন। তিনি জিজ্ঞাসা করতেন, হে মারিয়াম আলাইহিসসালাম, এইসব তুমি কোথায় পেলে? সে বলতো, এইসব আল্লাহর পক্ষ থেকে, নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অগণিত রিজিক দান করেন। هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। সেখানেই নবী জাকারিয়া আলাইহিসসালাম তার রবের কাছে দোয়া করলেন এবং বললেন, হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে এক পবিত্র সন্তান দান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী।
فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين। ফেরেশতারা তাকে ডাক দিয়ে বলল যখন তিনি মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন যে নিশ্চয়ই আল্লাহ আপনাকে ইহার সুসংবাদ দিচ্ছেন যে আল্লাহর পক্ষ থেকে একটি বাণীর অর্থাৎ ঈসার সত্যায়নকারী হবে এবং সে হবে নেতা, জিতেন্দ্রীয়, নারী সম্ভোগমুক্ত এবং নেককারদের অন্তর্ভুক্ত একজন নবী। قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء। তিনি বললেন, হে আমার রব, আমার পুত্র হবে কিভাবে? অথচ আমার তো বার্ধক্য এসে গিয়েছে আর আমার স্ত্রীও বন্ধ্যা। তিনি অর্থাৎ আল্লাহ বললেন, এইভাবেই আল্লাহ যা ইচ্ছা তা করেন।